আপনি একজন স্বনামধন্য শিক্ষক, কিন্তু আমার কিছুটা আলাপ এই অনুষ্ঠান শুরুর আগে আপনাকে আমি বলতেছিলাম যে এই কওমি মাদ্রাসাতে পড়াশোনা করে যারা বেরিয়ে আসছেন তাদের সংখ্যা এবং তাদের পরবর্তী জীবন, এটাকে যদি আমি একটা পেশাগত জীবন বলি, এই যে একটা বিপুল ওয়ার্কফোর্স এবং এই যে এই তরুণ তরুণীরা বেরিয়ে আসছেন, তারা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় কিভাবে কাজে লাগতেছেন আসলে, বা যেটাকে আমরা হচ্ছে মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে মানে এটা তো হলো আমাদের, আমি মনে করি বড় ধরনের রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্রের ব্যর্থতা মানে হলো যে রাষ্ট্র আসলে সমন্বয়ের কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। সেটা একেবারে 1947 থেকে নিয়ে ধারাবাহিকভাবে এই সংকটটা ক্রিয়েট হয়েছে। 1947 সালে তখনই আমাদের আলেমুলামাদের পক্ষ থেকে এই দাবি ছিল রাষ্ট্রের প্রতি যে আপনারা সমন্বিত উদ্যোগ গ্রহণ করেন, যাতে শুধুমাত্র আলেমুলামাদের উপর ধর্মকে রক্ষা করার, মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় সেন্টিমেন্ট, এই বিষয়গুলো রক্ষা করার শতভাগ দায়িত্ব শুধুমাত্র আলেমদের উপর যেন না বর্তায়, সেটা একটা ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু এই রাষ্ট্র, এই সরকার কিছুই করতে পারে নাই। দেখেন, বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুলে 5 বছর, হাই স্কুলে 5 বছর, ইন্টারে 2 বছর, 12 বছর, তারপর অনার্সে 4 বছর, 16 বছর, এরপরে আরো 2 বছর, 18 বছর পড়াশোনা করার পরে কোনো একজন শিক্ষার্থী যদি সে না কোনো আলেমের কাছ থেকে মানে পার্টিকুলারলি, এবং সে যদি সুনির্দিষ্টভাবে পড়াশোনা না করে, সে নিদেন বিসমিল্লাহির রহমানির রহিমটাও শুদ্ধ করে উচ্চারণ শিখতে পারে না। তো এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা রাষ্ট্রের, জাতীয় শিক্ষা ব্যবস্থা। আমরা বলতেছি যে তুমি প্রাইমারি স্কুলে অন্তত একজন কোরআনের শিক্ষক দাও, সেটা দিবে না, দেয় নাই, আজও পর্যন্ত দেয় নাই। তো ধর্ম মানুষকে, এই বিপুল পরিমাণ যে বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের মধ্যে অলমোস্ট আপনার ধরেন 16 থেকে 17 কোটি মুসলমান, এই মুসলমানদের ধর্মীয় জিজ্ঞাসার জবাব কে দিবে? এই জিজ্ঞাসার জবাব দেওয়ার তো দায়িত্ব একমাত্র আমাদের, আর কেউ দেওয়ার মতো নাই, রেসপন্সিবল কেউ নাই। তো আমি যখন এই জবাবটা দিতে হবে আমাকে, তো আমাকে এখান থেকে ইসলামিক এই পরিমাণ পারদর্শী এবং সংখ্যায় এত পরিমাণ তৈরি করতে হয় যে আমার আর কোনো দিকে নজর দেওয়ার সুযোগই নেই।